আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। তো আজকে আমি চিকেন শাসলিকের রেসিপিটি শেয়ার করব। প্রথমে আমি চিকেনগুলো এভাবে কিউব করে কেটে নিয়েছি, ভালোভাবে পানিও ঝরিয়ে নিয়েছি। এখন আমি মশলাগুলো দিয়ে দিব। প্রথমে আমি দিয়ে দিয়েছি এখানে জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদমতো লবণ, তারপর আদা রসুন বাটা। আর লবণটা পরিমাণ মতো দিতে হবে, একটু পরিমাণে অল্প দিতে হবে, কারণ এখানে সয়া সস দিব, সয়া সসেও লবণ থাকে। এরপর গরম মশলা দিয়ে দিব, আর দিয়ে দিব হচ্ছে গোলমরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ আর 1 ফালি লেবুর রস। সবগুলো মশলা দিয়ে আমি খুব ভালোভাবে মেখে ম্যারিনেট করে রেখে দিব আধা ঘন্টার জন্য। এরপর আমি এখানে ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ এভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে হচ্ছে রেড ক্যাপসিকাম, ইয়েলো ক্যাপসিকামটাও দিতে পারেন। তো এখন আমি সবগুলো চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আর শাসলিক কাঠিগুলো আমি ফ্রিজের নর্মাল পানিতে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিব। এরপর আমি কাঠিতে এভাবে গেঁথে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিকেন দিয়ে এভাবে গেঁথে নিতে পারেন। তো সবগুলো বানিয়ে নেওয়া হয়েছে। এখন আমি এগুলো চুলোয় রান্না করে নেব। তার আগে আমি একটা সস বানিয়ে নিচ্ছি। এখানে আমি টমেটো কেচাপ, চিনি আর সয়াবিন তেল 1 চামচের মতো দিয়েছি। এগুলো সব ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি তাওয়ার মধ্যে কিছুটা তেল দিয়ে দিয়েছি। এরপর কাঠিগুলো এখানে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ আমি মিডিয়ামে রেখেছি। এভাবে এপিট ওপিট করে আমি শাসলিকগুলো ভেজে নিব। নিচটা যখন পুড়ে আসার মতো হবে বা নিচে লেগে যাবে, তখন আমি যে সসটা বানিয়ে রেখেছি সেটা এভাবে লাগিয়ে নিব। তবে এই ভিডিওটা আমার রমজান মাসে করা। তবে এখন আমি কিছুটা সময় নিয়ে এই শাসলিকগুলো ভেজে নিব। এই রেসিপিটা খুব সহজে তৈরি করা যায়, খেতে কিন্তু অনেক মজা লাগে আর বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। তো সবগুলো আমার ভেজে নেওয়া হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।